টানা পাইনের বাড়ি থেকে এবার আমরা বেরোচ্ছি। এখন আমরা কোথায় যাব দাদা? লাহাপাড়া না? ইনি হচ্ছেন ধর্মদাস লাহা জমিদার, ওনারই স্ট্যাচু এটা। আচ্ছা, ওনারই মেয়ে যে প্রসন্নময়ী দেবী, লাহাবাবু বাল্য বিধবা মেয়ে, ঠাকুরকে ছেলের মতন ভালোবাসতেন, গোপাল গোপাল করে ডাকতেন। ওনার গয়না নিয়ে ঠাকুরের সঙ্গে যখন শারদা মায়ের বিয়ে হয়, ওনার গয়না নিয়ে বিয়ে হয়েছিল। ও আবার গয়না ফেরত দিতেছিল। আর এটা হচ্ছে লাহাবাবুর ছেলের সঙ্গে ঠাকুর বন্ধু পাঠিয়ে মন্ত্র পুজো করেছিলেন এখানে না? পাহাড় হচ্ছে লাহাপাড়ায়। লাহাবাবুর এখনো এক ঘর থেকে 500 জন মেম্বার হয়ে গেছে। রামকৃষ্ণ প্রভু। এই যে মন্দিরটা আপনারা দেখছেন, এটা হচ্ছে লাহাবাবু যে জমিদার ছিলেন, জমিদারদের এটা বিষ্ণু মন্দির। এই মন্দির কিন্তু আজকের নয়, এটা ঠাকুরের জন্মের আগের মন্দির, বর্গী মারাঠার আমলের মন্দির। আর এখানে বর্গীরা যখন হামলা করতো, এই জমিদার ফ্যামিলি মূল্যবান জিনিস আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে পড়তেন নিয়ে। এই যে আন্ডারগ্রাউন্ড আছে, নিচের যা রাস্তা, ওইটা ছাদ, এর তলায় একটা আছে। আপনারা দাঁড়িয়ে আছেন মাঝের পথে, উপরে একটা আছে। আচ্ছা, এই লাহাবাবুরা যখন বর্গীরা আক্রমণ করতো, গয়নাঘাটি নিয়ে মূল্যবান জিনিস নিয়ে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে পড়তেন, আবার চলে গেলে বেরিয়ে আসতেন। এটা 3 তলা মন্দির। ওই যে লেখা আছে নিচের ঘর, ওইখান দিয়ে যেত, যে লুকিয়ে পড়তো। বর্গীদের নিয়ম ছিল ওরা মন্দির মসজিদে ঢুকে ডাকাতি করতো না। ও ভিতরে ঢুকতো না? না। আর ঠাকুরকে যখন পাঠশালায় ঠাকুরের মা বাবা পড়তে পাঠাতেন, ঠাকুর পড়াশোনা না করে এই যে এখানে বসে কালী মায়ের ছবি আঁকতেন। আর এই যে সিনটা দেখছেন, চলুন ওখানে। হ্যাঁ আসুন, ছাড়াটা দাঁড়াবেন আপনি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাতা নিয়ে আসবেন না? লাগবে না, চলুন। এই ছাড়াটা দেবেন। এটা হচ্ছে দেড়েক গ্রামের ঘটনা। যখন গ্রাম ছেড়ে আসছেন ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, এই যে রঘুবীরকে মাথায় করে নিয়ে, ইনি হচ্ছেন ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। ইনি ঠাকুরের মা চন্দ্রামণি দেবী, ইনি ঠাকুরের দাদা রামকুমার চট্টোপাধ্যায়, ইনি ঠাকুরের দিদি কাত্যায়নী। ইনাদের জন্ম দেড়ে গ্রামে হয়েছে। আর ইনি হচ্ছেন শুকলাল গোস্বামী, ঠাকুরের বাবার বন্ধু ছিলেন। যখন গ্রাম ছেড়ে আসেন, ঠাকুরের বাবা বন্ধুর কাছে আশ্রয় নেন। প্রথম ইনি আশ্রয় দেন, বন্ধু পরে নিয়ে যান এই যে ধর্মদাস লাহার কাছে। যেটা মেন মন্দির বন্ধ, ওইটাই ছিল লাহাবাবুদের জমিদারি বাড়ি। ওইখানে ঠাকুরের বাবাকে আশ্রয় দেন, দিবার অনেক পরে ঠাকুরের এখানে জন্ম হয়। বাকি ঠাকুরের দাদা দিদির জন্ম সব দেড়ে গ্রামে হয়েছে, যেখানে ভোগ খেলেন। ওই যে ঠাকুরের জন্ম হচ্ছে ঢেকিসালে 19 সালে। ওই যে ঢেকিসালটা দেখছেন, এটা মেন মন্দির খুলবে যখন, ঢেকিসাল ছিল, ঢেকিসালের উপরে এখন মন্দিরটা করা হয়েছে। ঠাকুর জন্ম নিয়ে উনুনের মধ্যে ছাইপাত মেখে পড়েছিলেন। তার ধনিমা কুড়িয়েছিল। ধনিমা কুঞ্জন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে ঠাকুর, এটা সাধুদিকে বিরাট ভালোবাসতেন, সেবা করতেন। সাধুদিকে জল এনে দিয়ে, রান্না করার চাল এনে দিয়ে, সামগ্রী এনে দিয়ে, জাল এনে দিয়ে করতেন। আর এটা হচ্ছে ঠাকুরের সঙ্গে শারদা মায়ের বিয়ে হচ্ছে। ঠাকুরের সঙ্গে যখন শারদা মায়ের বিয়ে হয়, ঠাকুরের বয়স ছিল তখন 25 বছর, আর মায়ের বয়স ছিল তখন 6 বছর। তখনকার দিনের নিয়ম ছিল, ছেলেদের ঘরতেন গয়নাগাটি নিয়ে কনেকে সাজিয়ে গুজিয়ে বিয়ে করে আনতে হবে। এক কথায় ছেলেদিকে পণ দিয়ে বিয়ে করে আনতে হবে। এখন যেমন মেয়েদিকে পণ দিতে হয়, তখন ছেলেদিকে পণ দিতে হতো। ঠাকুরের বাবার তো সে সামর্থ্য থাকে না, গরিব মানুষ ছিলেন। তখন ওই লাহাবাবু জমিদারদের একটা বাল্য বিধবা মেয়ে ছিল, ওনার নাম ছিল প্রসন্নময়ী দেবী। ঠাকুরকে ছেলের মতন ভালোবাসতো, গোপাল গোপাল করে রাখতো। ওনার কাছ থেকে ঠাকুরের বাবা গয়না নিয়েছিলেন, নিয়ে শারদা মাকে সাজিয়ে গুজিয়ে যে বিয়ে করে নিয়ে এসছেন। যখন বিয়ে থা হয়ে গেছে, লাহাবাবুরা বলছে কোথায় বিয়ে হয়ে গেল, এবারে গয়নাগুলো ফেরত দাও। ঠাকুর যথারীতি হয়েছে, মা গয়না খুলতে গেছেন, মা কিছুতেই গয়না খুলতে দেন না। মা তো বাচ্চা, জানছেন আমাকে পড়েছে মানে আমারই গয়না। ঠাকুরের মা তখন বলছে, দেখ বোধহয় লোকের গয়না, তোকে আজ হলো খুলে ফেরত দিতে হবে, কালও খুলে ফেরত দিতে হবে, খুলে ফেরত দিতে। তখন ঠাকুর বলেছেন, খোলা তো দূরে কোথাও, তো হাত দিতে দিচ্ছে না, আমি খুলবো কী করে? ঠাকুরের মা তখন বলেছেন, তোকে একটা উপায় বলি শোন। বলছে কি? তখন মাকে সবাই সারু সারু বলে ডাকতো। ওই সারু যখন ঘুমিয়ে যাবে, তখন গয়নাগুলো খুলে নিবি। ওই যে মা ঘুমাচ্ছেন, ঠাকুর গয়নাগুলো খুলে ফেরত দিচ্ছেন। মা উঠে দেখছেন গয়না নয়, মা কাঁদছেন আবার। ঠাকুর তখন বলছেন, অত কান্নাকাটি করছো কেন, কী হলো? বলছে, আমার যা গয়না ছিল সব চুরি হয়ে গেছে। ঠাকুর তখন হাসতে হাসতে বলেছিলেন, গয়না তোমার কী হবে, আমি তো তোমার গয়না, আমি তোমার পরে অনেক গয়না বানিয়ে দেবো। ঠাকুরের মাও বলেছিলেন, বৌমা তুমি কেঁদো না, আমার গদায় তোমাকে এর চেয়ে বেশি গয়না বানিয়ে দেবে। তাও মা শান্ত হন না,
ঠাকুর মাকে শান্ত করার জন্য ফুলের গয়না পরিয়ে দিয়ে শান্ত করেছিলেন। পরে ঠাকুর একজোড়া বালা মাকে বানিয়ে দিয়েছিলেন কঙ্গন। ওই বালা দেখেছিলেন ঠাকুর সীতা মায়ের হাতে। হ্যাঁ। ঠাকুরই বলেছিলেন সীতা মাও যা শারদা তা একই জিনিস। ওই বালা মাকে পরিয়ে দিয়ে বলেছিলেন এই যে বালা তোমাকে পড়াচ্ছি এই বালা তুমি আর জীবনে খুলবে না। কেন বলেছিলেন? ঠাকুর তো লোভী থাকেন না, অনেক কষ্ট করে বালা জোড়াটা কিনে গড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন এটাই আমার বিষয়, এটাই আমার সম্পত্তি, এ বালা তুমি আর জীবনে খুলবে না। ঠাকুর যখন দেহ রাখলেন মা গেছিল কাশীপুরে উদ্যান বাটিতে বালাটা খুলে ফেলে দিতে। ঠাকুর আবার এসে মাকে দেখা দিয়েছিলেন যে আমি তোমাকে পড়াবার সময় বালা খুলতে বারণ করেছিলাম, তুমি খুলছো কেন? তুমি তখন মা বলেছিলেন বারে আপনি তো আমাকে ছেড়ে চলে এলেন, আমি আর বালা পরে কাকে দেখাবো? ঠাকুর তখন বলেছিলেন আমি কি মারা গেছি? আমি তো মারা যাইনি, আমি শুধু ঘর বদলেছি, এই ঘর থেকে ওই ঘর গেছি, এই বালা তুমি জীবনে খুলবে না। আর ঠাকুরই বলে গেছেন মাকে তুমি কোনোদিন এ বালা খুলবে না, কোনোদিন সাদা বিধবার ড্রেসে তুমি থাকবে না। সেই থেকে আজও দেখবেন সারদা মায়ের হাতে সারদা বালা আছে, আর মায়ের কাপড়টা পুরো সাদা কিন্তু পাটটা দেখবেন লাল, সরু লাল। আর এইসব ঠাকুরগুলো লাহাবাবুরা এখানে প্রতি বছর রাস পূর্ণিমা এখানে মেলা বসান, উৎসব করান। রাসের সময় সব ঠাকুরগুলো সাজানো হয়। ওই উনুন দেখছেন, ওই উনুনে ভোগ তৈরি করে বিলি করা হয়। ওই উনুনে না? আন্ডারগ্রাউন্ড যা রাস্তা ভিতর দিয়ে আছে, আপনার ছাদে দাঁড়িয়ে আন্ডারগ্রাউন্ড ঢুকতে দেবেন গ্রিল থেকে দেখতে হবে, জানেন? সত্যি আমাদের ঠাকুরের কৃপায় জীবন ধন্য হয়ে গেল।